হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার চলে এলাম আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগ নিয়ে। গিয়েছিলাম শ্রীরামপুরে, মেয়ের ফোন কেনার ব্যাপার ছিল, সেই জন্যে তো ফোন কেনা হয়ে যেতে বাড়ি ফিরিনি। ভাবলাম দূর থেকে রথটি দেখা যাচ্ছে, যাই সবার সঙ্গে ওটিও একটু শেয়ার করে দিই। এই হলো শ্রীরামপুর মাহেশের রথ। এই রথটা দাঁড়িয়ে আছে মাসির বাড়ির ওখানে এসে দাঁড়িয়ে আছে, কারণ জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখন মাসির বাড়ি। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই রথটা, বা একটু মেলা। রাত্রিও হয়ে গেছিল, তখন প্রায় 10টা বেজে গেছে, তখনও মেলায় দেখছি ভালো ভিড়। এই যে দেখো, লোহার স্ট্রাকচার বিশিষ্ট পুরো লোহার এই রথ, শ্রীরামপুর মাহেশের রথ। তোমরা অনেকেই শুনেছ, নামকরা রথ। এই রথ এখানে ওয়েট করছে উল্টো রথে, আবার প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে নিজ গৃহে ফিরবে বলে। ওনারা এখন মাসির বাড়িতে রয়েছেন আর উল্টো রথে ফিরে যাবেন। এই হলো রথটি, পুরো ফুল দিয়ে দিয়ে সাজানো, লাইট দিয়ে, ভারী সুন্দর দেখতে লাগছে। আর বেশি দূরে না, ওখান থেকে কাছাকাছি, মাসির বাড়ি থেকে মন্দির, জগন্নাথ দেবের গৃহ আর কি কাছাকাছি, মানে 2-3 মিনিট কি হার্ডলি 4 মিনিট হেঁটে। তা ওই মেলার ওখানতে যাব বলে রথটি এখানে, আর ওখানে রাখার জায়গা নেই, ওই রোডের ওপরেই থাকে, মানে পুরো রাস্তাটার মাঝখানে থাকে। আর পেট্রোল পাম্পের আছে, ওখান থেকে রাস্তাটা ঘুরিয়ে দেয় গাড়িগুলো যাওয়ার জন্যে। এই দেখো, এই রাস্তাটা দিয়ে হেঁটে একটু গেলেই মেলা। আর এই হলো মেলা। তা পুরোটা তোমাদের দেখাতে পারিনি, অনেকটা রাত হয়েছিল, আমরাও তো আবার ফিরবো বলে। এইটা হলো এখানটা দিয়ে ঢোকার রাস্তা। ঢুকে দুপাশারি মেলায় যা থাকে, বিভিন্ন রকমের জিনিস, সাজগোজের জিনিস, সাংসারিক জিনিস, সব কিছু, বাচ্চাদের খেলনা, পুতুল, সব কিছু ওখানে রয়েছে। তোমরাও যাও, গিয়ে ঘুরে এসো। এই মেলা অনেক দিন চলে, 1 মাস চলবে এখন এই মেলা। এই দেখো, এদিকে মেয়েদের সব বিভিন্ন চুড়ি, মানে সেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখে, এত সুন্দর লাগছে। তা সেদিনকার কিছু কেনাকাটাও করিনি, জাস্ট একটু ঘুরে বেরিয়ে একটু ঘুগনি টুগনি খেয়ে বাড়ি ফিরে পড়েছিলাম। নাতনিটাকেও বললাম কিছু নিবি, ও আর নিল না। ও জাস্ট দেখে এলো কি কি পাওয়া যায়, দেখে এসে ওর বাবা মার সঙ্গে আবার যাবে, গিয়ে ও নেবে। ওই দিনকে আর কিছু কেনা হয়নি। এই যে এদিকটা দিয়ে ঢুকে তারপর বাঁদিকে বেরিয়ে গিয়েছিলাম ওখান থেকে। ওই যে বড় মেয়ে ফোন টোন কিনে, বড় মেয়ে, নাতনি, ছেলে, এই যে যাচ্ছে আমার ছেলে, আর ওর বাবা আছে আর আমি আছি, মেয়ে যায়নি। এই দেখো ফুলগুলো দেখো, এত সুন্দর লাগছে দেখতে, মানে পুরো দোকানটার বিভিন্ন কালারের ফুল। আর এইদিকে এই যে বিভিন্ন দোকান, দেখেছো, তখনও রাত্রি 10টা, 10:30 বাজে, তখনও মেলায় এত লোক। আর ওইখানকার মেলা এরকম না, আমাদের ত্রিবেণীতে যে মেলাটি হয় ওটা 10টার মধ্যে বন্ধ করে দিতে হয়, মানে 10টার মধ্যে ফাঁকা করে দেয়, ওরা গেট বন্ধ করে দেয়। এইখানে ওরকম কোনো ব্যাপার নেই, অনেক রাত্রি অবধি মেলাটা চলে। এই যে ওই দিকটা দিয়ে বেরিয়ে এই দিকে হলো সব নাগরদোলা, এটা বাচ্চাদের বিভিন্ন রকমের, অনেক রকম নাগরদোলা বসেছে। এই যে সব বাচ্চাদের জিনিস এগুলো। আর ওই যে ওইখানে টয় ট্রেনটা ভারী সুন্দর লাগছে, জানো, দেখো না, টয় ট্রেনটা যাচ্ছে, বেশ সুন্দর দেখতে লাগছিল। আর ওই যে ওরা 2 ভাই বোনে যাচ্ছে গল্প করতে করতে, এখন ফোন পেয়েছে, খুব খুশি। নাতনিটাকে জিজ্ঞাসা করলাম, নে না তুই, কিছু নিল না। তা ওর বাবা জিজ্ঞেস করলো ফুচকা খাবে, আমি বললাম না ফুচকা খাবো না, আর রাত্রি হয়ে গেছে, আর ফুচকা খাবো না। তা ওর বাবা একটু ঘুগনি খেতে ভালোবাসে, তাই বললাম তুমি তাহলে ঘুগনি খাও, বলে ও ঘুগনি খেলো, আমরাও একটু খেলাম, খেয়ে ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। এই যে এত সুন্দর লাগছে দেখো, সব লাইট দিয়ে দিয়ে সাজানো, ভারী ভালো লাগবে। সংসার থেকে একটু বেরিয়ে ঘুরে আসো, এমন কিছু দূর না, লোকেশন খুব ভালো, মানে শ্রীরামপুর স্টেশন থেকে অটো যাচ্ছে, একদম রথের মেলা বললেই নিয়ে চলে যাবে মাহেশে। এই দেখো, আর এই যে ঘুগনির দোকান পেয়েছে, ঘুগনির দোকানে এসে গেছে, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো ওর বাবা ঘুগনি খেতে ভালোবাসে বলে ওকে বললাম তুমি ঘুগনি খাও। ও 1 প্লেট নিল, আর 1 প্লেট নিয়ে আমি মেয়ে খেলাম, আর ও নাতনির সঙ্গে 1 প্লেট নিয়ে খেলো। আর তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিও কীরকম লাগছে, ভুলভ্রান্তি থাকলে সেটাও জানিও, যাতে আমি ভালোভাবে শিখতে পারি। আমার পাশে থেকো প্লিজ, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো, একটু লাইক কমেন্ট করে দিও।
এই দেখো। ঠিক আছে, তোমরাও তাহলে মেলায় ঘুরে এসে জানিও কীরকম লাগলো, কে কে মেলায় গেছো সেটাও কমেন্টে জানিও। তাহলে আজকের মতো আসলাম, আবার কোনো দিন এলে তোমাদের ভালো করে ঘুরে দেখাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আসছি, টাটা।